উনি কিন্তু দেশ থেকে সুস্থ অবস্থায় দেশের বাইরে যেতে পারেন নাই, ওনাকে এক প্রকার পঙ্গু বানিয়ে তারপর দেশের বাইরে পাঠানো হয়েছিল। তো তখন কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় ছিল না। তো এইটা কিন্তু একটা পয়েন্ট যে শেখ হাসিনা ক্ষমতায় আসার আগেই তারেক রহমানকে পঙ্গু করে দেশের বাইরে পাঠানো হয়েছে। কারা করলো এবং কি উদ্দেশ্যে করলো এবং তাদের কোনো বিচার হয়েছে কিনা। তাহলে কি ভাই তারেক জিয়ার এমন কোনো স্ট্যান্ড পয়েন্ট ছিল যেটা ওই ফরেন রেজিমের বিরুদ্ধে যায়? আমরা হয়তো ধারণা করতে পারি যে দেশের বাইরের কোনো শক্তি, বহিঃশক্তি, তারা হয়তো কোনো কারণে মেনে নিতে পারছিল না যে তারেক রহমান বাংলাদেশের রাজনীতি করুক। আমরা ভাই রিসেন্টলি তারেক জিয়ার যে সব ইন্টারভিউ দেখছি, সবখানে কিন্তু ভারতীয় যে আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু তার অনেক মানে কঠিন কঠিন শব্দ আমরা শুনছি। তো এই জায়গাটাও কি আপনার কাছে মনে হয় যে কোনো না কোনোভাবে কানেক্টেড তার জন্য? এখন এই ব্যাপারটা তার জন্য থ্রেটেনিং যদি হয় এবং উনি মনে করেন যে এই থ্রেটের জন্য উনি দেশেই আসতে পারবেন না, তাহলে এই কথাগুলো ওনার বলা উচিত হয়েছে কিনা, দ্যাট ইজ আ পলিটিক্যাল কোয়েশ্চেন। দ্বিতীয়ত হচ্ছে হলো গিয়ে, যদি উনি বলে ফেলেন এবং উনি এটাকে বিশ্বাস করেন, তাহলে তো ওনার ওটা বলার পর দেশে চলে আসা উচিত। দ্যাটস অ্যানাদার পলিটিক্যাল স্ট্যান্ড। তো এখন এই দুইটার মধ্যে কোনটা উনি করলেন? একটাও না। একটাও করেন না। কিন্তু ভাই আমি আরেকটা জিনিস যেটা মানে আমি পার্সোনালি মনে করি যে তারেক জিয়া যদি দেশে চলে আসে এবং তারপরে যে কনসিকুয়েন্সগুলো, সেটা ভালো হোক বা খারাপ হোক, যেটাই হোক না কেন, এই যে ফেস করার যে বিষয়টা, এটা যদি নির্বাচনের আগে হয়, এটা কিন্তু বিএনপির জন্যই ভালো হইতো। বিএনপির জন্য ভালো হতো। আবার ধরা যাক তারেক রহমান এখন দেশে আসলেন এবং তাকে কোনোভাবে মার্ডার করে ফেলা হলো বা সিভিলি ইনজুর করে ফেলা হলো বা এই ধরনের অপ্রীতিকর ঘটনা যেটা আশঙ্কা করছে মানুষ, এইটা ঘটে গেল, দেন হোয়াট উড বি দ্য নেক্সট সিনারিও? আপনি চিন্তা করেন। যাতে পাশে সিভিল ওয়ার হয়ে যাবে পুরো। তো দেশে প্রথমত হচ্ছে এইটার মাধ্যমে জামাত এবং বিএনপির মধ্যে একটা রক্তাক্ত সংঘর্ষের সম্ভাবনা আছে কিনা? অবশ্যই আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, ধরা যাক উনি